জপরে মন আল্লাহ, ওয়ারে দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, ওয়ারে দম থাকিতে বইল না মন আল্লাহ, ওয়ারে দম থাকিতে বইল না মন আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ, ওয়ারে দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ। আরে আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমায় দেখিতাছে, আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমায় দেখিতাছে, বিশ্বাস রাখিয়া জপয় আল্লাহ, ওয়ারে বিশ্বাস রাখিয়া জপয় আল্লাহ, ও দমে দমে জপরে মন আল্লাহ, ও দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, ওয়ারে দম থাকিতে বইল না মন আল্লাহ, ওয়ারে দম থাকিতে বইল না মন আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ। কি কইছে? দমে দমে। দম মানে কি? সববার জীবন আছে, অতবার দম আছে, 10 বার জীবন আছে, অতবার দম আছে। কইছে অতবার জিকির করবার লাগে, কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন এটা কি হইছে? একটা প্রতিষ্ঠিত নামাজ। এটা কি প্রতিষ্ঠিত? কি ও দম কি বন্ধ হয়ে যাবে মানুষে? মরার আগ পর্যন্ত দম কি হয় না? বন্ধ হয় না। তো মরার আগ পর্যন্ত জিকির জারি রাখা। তখন কি গো? কায়েমি নামাজ হইবে, কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, as-salatu দাইমি আফজালু মিনাস সালাতিল ওয়াক্তি, কুরআনের মধ্যে আছে যে দাইমি নামাজ, ওয়াক্তের নামাজ হইতে অনেক উঠে করি, সুবহানাল্লাহ। কিন্তু শরীয়তের কায়েমি নামাজ, শরীয়তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ বাদ দিব যাইতো না। শরীয়তের নামাজও পড়তে হইব, কিন্তু কায়েমি নামাজ বলতে যা বুঝা, দাইমি নামাজ বলতে যা বুঝায়, সেটা শরীয়তের নামাজ হইতে আরো উঠে। আমার কথা শুনেন, 5 বার যায় আল্লাহ ডাকছে, আর যে বেটা সারাদিন আল্লাহ ডাকে, দুই ব্যক্তি কি সমান? না। দুই ব্যক্তি কি সমান? যে বেটা 5 বার যায় ডাকছে, ধরেন সারাদিনে মিলায়া আধা ঘন্টা ধরতে গেলে 2.5 ঘন্টা, আর এই বেটা 24,600 বার দমে দমে আল্লাহর নাম স্মরণ করে, সেই বেড়ার লগে আমার আপনার তুলনা দিলে চলবো না। এই ওলি কেডা হইব? হ্যাঁ, যেটা আছে আউলা নাকি না? টেয়া থাকলে এবার যদি টেয়া বেশি তাই মানিক ভাই, যে টেয়া বেশি তাই কই মানিক ভাই টেয়া হলো এলা বাড়ি আছে গাড়িওয়ালা, বাড়ি আছে বাড়িওয়ালা, গাড়ি আছে গাড়িওয়ালা, আর যার কলবে আল্লাহ আল্লাহ জিকির চলে, হ্যাঁ কি আল্লাহ, হ্যাঁ কি আল্লাহ। যদি জিকির আছে নাই, কিছু নাই, পরে না গাঁজা খা, ওই মদ খা, অনুসরণ করে, ওই মুখটা ব্যবসা চলাফেরা করে, মজুরি আরো ছেড়ে দিয়া নানান হিসাবপত্র লিয়ে যে চলে, এবার আল্লাহ হইব? এবার আল্লাহ হইব? আল্লাহ হইব কেনা? তারা যার দমের মধ্যে, যার কল্পের মধ্যে সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থাকবে, সে হবে আল্লাহ। এই জন্য গোসল আযম মাইজবানের তরিকার মধ্যে ওজিফা হচ্ছে দমে দমে জপরে মন আল্লাহ। এর মধ্যে কি তাজদার 2টা কথা হয়ে যায়। এই জিকির যারা করবো, দমে দমে আল্লাহর জিকির যারা, এটা একটা সাধনা রূপ নিব, একটা সাধনা করব, তাদের কবরে লাশ পচবে না, তাদের কবরে লাশ পচবে না, এবং তারা মৃত্যুর আগে বলে যাবে যে আমরা ওরকম সময়, ওরকম দিন, ওরকম বারে মরবো। সুবহানাল্লাহ। এই তামসার কথা না। এই কিছু তরিকতের মধ্যে গেলে প্রত্যেক মানুষ হয় সালেক। সালেক মানে কি? তরিকতে ইবাদতকারী। এজন্য গোসল আযম মাইজবানের নিয়ম নৈতিকতা মাইনা ইবাদত, সাধনা, রিয়াজত সবকিছু চালাই যায়। তাহলে দুনিয়া আখিরাতে রওশন জামির হওয়া যাবে। তাহলে কি হবে? রওশন জামির। কবরে আলো, কবরে বাতি ধরবে না, হলে কবরে বাতি জ্বলবে না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।
ইল্লাল্লাহ